নমস্কার বন্ধুরা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সিম রিচার্জ করার সময় আপনি যে ভুল কাজটি করেন বা যে লোকসানটি করেন, যাতে এই লোকসান বা ভুল না হয়, আমি এই জন্যই একটা ছোট্ট করে এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি। তো বন্ধুরা, কি ভুল বা কেন লোকসান হবে? যেমন আপনি যদি আপনার সিমটি নিজে রিচার্জ করেন, যেমন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা অ্যাপস, ফোনপে, গুগল পে, এয়ারটেল পেমেন্টস ব্যাংক, পেটিএম পেমেন্টস ব্যাংক বা অন্য যে কোনো অ্যাপস থেকে আপনি যখন আপনার সিম নিজে রিচার্জ করছেন বা রিটেলার যদি এরকম কোনো সিস্টেমের মাধ্যমে রিচার্জ করে দেয়, তো সেক্ষেত্রে কি ভুলটা হতে পারে বা এটা আপনার লক্ষ্য রাখতে হবে। কি ভুলটা হয়? যেমন হচ্ছে ভিআই সিম বা এয়ারটেল সিম বা এরকম অন্য যে কোনো সিম থাকতে পারে, যেগুলো অফার থাকে যে সিমগুলোয়। তো সেই সিমগুলো অফার সমেত কিন্তু আমরা যে বেনিফিটটা পাই, যেমন হচ্ছে 239 টাকা অর্থাৎ 239 যে বেনিফিটটা পাই অফার সহকারে, অফার থাকলে যে বেনিফিটটা পাই, 1.5 জিবি করে নেট পাই, 28 দিনের জন্য আনলিমিটেড কল থাকে। তো এই বেনিফিটটা পাই। এই বেনিফিটটা কিন্তু অফার থাকলে তবেই আপনি পাবেন। অর্থাৎ আপনি পার্শ্ববর্তী কোনো রিটেলার কাছে সেই অফারটি চেক করতে পারেন বা আপনি আপনার মোবাইল ফোনে সেই অফারটি দেখতে পারেন, অথবা এই অফারটি যখন আপনি রিচার্জ করছেন, আপনি আপনার অ্যাপ্লিকেশন থেকে যে অ্যাপসের মাধ্যমে রিচার্জ করছেন, তখন এই অফারটি শো করছে কিনা দেখে শুনে তবেই রিচার্জ করবেন। রিচার্জ শো না করলে কিন্তু আপনার যে প্ল্যানটা অ্যাক্টিভেট হবে 239 টাকায় 1 জিবি করে নেট পাবেন, আবার 24 দিনের জন্য কল পাবেন। অর্থাৎ 24 দিনের জন্য 1 জিবি করে নেট পাবেন আর আনলিমিটেড কল পাবেন। তাহলে কত বড় লোকসান হয়ে যাবে আপনারা হিসাব করুন। তো এটা লোকসান শুধু এয়ারটেলে না, ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া যে সংযুক্ত সিম ভিআই, সেক্ষেত্রেও হয় কিন্তু এই সমস্যা। সেটাও কিন্তু আপনি রিচার্জ করলে একটু লক্ষ্য করবেন। আর জিওর এরকম কোনো সমস্যা সাধারণত হয় না, তার কারণ জিওর কোনো অফার, এক্সট্রা অফার থাকে না। জিওর যে প্ল্যানগুলো সেটা সবসময় একই থাকে। যদি চেঞ্জ হয় তো সবার ক্ষেত্রে চেঞ্জ হবে, অর্থাৎ কোনো এক্সট্রা বেনিফিট ওরা দেয় না। যেটা থাকে সাধারণত প্রত্যেকটা রিচার্জ প্ল্যানে যেটা শো করে ওটাই থাকে, মানে এক্সট্রা কোনো অফারের কোনো ব্যাপার না। তো বন্ধুরা, আপনি যখন রিসার্চ করছেন বা রিসার্চ করতে যাচ্ছেন, তখন রিটেলার কি অ্যাপসের মাধ্যমে রিসার্চ করছে সেটা লক্ষ্য রাখতে পারেন, এবং আপনি যদি নিজে রিসার্চ করেন তাহলে আপনি কি অ্যাপসের মাধ্যমে রিসার্চ করছেন সেটা লক্ষ্য করে অফার আছে কিনা সেটা দেখে শুনে তবেই রিসার্চ করুন। নতুবা আপনার মোটামুটি একটা ভালো ধরনের লোকসান হয়ে যেতে পারে, বা আপনার যে প্রয়োজন মতো যে প্ল্যান বা যে নেট সেটা নাও পেতে পারেন। তো এই ভুলটা যাতে না হয়, অফারটি দেখে শুনে রিসার্চ করবেন। তো বন্ধুরা, আশা করি ভুলটা আপনাদের ধরে দিতে পারলাম। যদি ভিডিওটা আপনার কাজে লাগে বা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে পরের নতুন ভিডিওয়ে।